আমরা পৃথিবীতে এসেছি আমাদের পরিচয়, যেই মানুষের কাছে আমি অমুকের ছেলে অমুক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের একটা বৈশিষ্ট্য আছে, পরিচয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতর বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতর আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ থেকে, নারী এবং পুরুষের সমন্বয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে পরিচয়ের জন্য একটা গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছি, কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ শেখ, কেউ মরল, এইভাবে তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি। কিন্তু মনে রাখিও, কোনো গোত্রে অনুযায়ী আমি রবের কাছে তোমাদের দাম নয়, আমি রবের কাছে তোমাদের মূল্যায়ন হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি রবের কাছে তোমাদের দাম, তুমি যত পরহেজগার হবে, যত তাকওয়া অবলম্বন করবে, যত আমি রবকে ভয় করবে, তত বেশি তোমার দাম আমি রবের কাছে বেড়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার মর্তবা চেহারা দেখে নয়। রাসূল হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে তোমাদের পরিচয়, তোমাদের দাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের চেহারা কত সুন্দর, তোমার অবয়ব কত সুন্দর, রবের কাছে অবয়বের কোনো মূল্য নাই, রবের কাছে মূল্য ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার রবের প্রতি তোমার মনটা কতটুকু স্বচ্ছ, তোমার রবের কাছে তোমার মনকে কতটুকু সঁপে দিতে পারলা, এবং তোমার আমলগুলো কি, তোমার রবের জন্য কি করেছো, তুমি কি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তুমি কি পরকালের ভয়ে, রবের ভয়ে, জাহান্নামের ভয়ে তুমি কি গুনাহ থেকে বেঁচে থাকতে পারলা কিনা, তুমি কি পেরেছো কিনা? যদি রবের ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে তুমি যদি গুনাহ থেকে বাঁচতে পারো, তাকে অবলম্বন করতে পারো, তাহলেই তুমি তোমার রবের কাছে বেশি সম্মানী হয়ে যাবে। আমাদের পরিচয়, আমরা মানুষের কাছে যে পরিচয়টা দিয়ে থাকি, আমরা মুমিন, কিন্তু আমরা কতটুকু মুমিন হতে পারলাম? আমি যদি আপনাকে বলি, ভাই আপনি মুমিন, আপনি মুমিন না, আপনি বেঈমান, অবশ্যই আপনি আমাকে বলবেন, আপনাকে এটা বলার রাইট কে দিয়েছেন? এই কথা বলার রাইট অবশ্যই আপনি রাখেন। কিন্তু আমি আপনি যদি কোরআনের দিকে তাকাই, এবং কোরআনে আমার আপনার পরিচয় আল্লাহ মুমিন হিসেবে যা দিয়েছেন, আমি আপনি যদি আমার আপনার সাথে মিলিয়ে নেই যে আল্লাহ পাক কোরআনে যে মুমিনদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোর সাথে আমি কি এক হতে পেরেছি কিনা, বৈশিষ্ট্যগুলো কি আমার মধ্যে আছে কিনা, যদি আমার মধ্যে আল্লাহর কোরআনে বর্ণিত মুমিনদের গুণাগুণ যদি আমার ভিতরে চলে আসে, তাহলে আমি বলতে পারবো আমি একজন মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যারা মুমিন হবা, তোমরা যারা মুমিন হিসাবে মানুষের কাছে জনসম্মুখে পরিচয় দাও আমি মুমিন, সবার আগে তোমরা আমার এই কোরআনের সাথে তোমাদের বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নাও। তোমরা যদি এই কোরআনে মুমিনের গুণে গুণান্বিত হতে পারো, তাহলে তুমি বলতে পারবা যে আমি একজন মুমিন। মুমিনের সেই গুণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত-তাইবুন, মুমিনের প্রথম গুণ হলো মুমিন তওবা করবে। গুনাহ করে ফেলেছো, গুনাহ তো করতেই পারো শয়তানের ধোঁকায় পড়ে, কারণ শয়তান তো রবের কাছ থেকে সেই প্রতিজ্ঞা নিয়ে এসেছে যে আমার রব, আপনি আমাকে লানত দিয়েছেন, আমাকে বিতাড়িত করেছেন, আপনি এটা শুনে রাখেন, আমি কিন্তু আপনার একটা বান্দাকে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহর কাছে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছেন, আল্লাহর কাছে অঙ্গীকার করে এসেছেন, আমি একটা বান্দাকেও আপনার জান্নাতে যাইতে দেব না, আমি জাহান্নামে যাব আর আপনার বান্দা জান্নাতে যাবে, সেটা হতেই পারে না। এজন্যই শয়তানের ক্রমন্তনায় নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলতে পারেন, কিন্তু মুমিনের প্রথম গুণ হলো আত-তাইব, সে তওবা করবে। যখন এই গুনাহ করে ফেলবে সে তওবা করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করেন তাদের ভিতর এক প্রকার লোক হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, তাদের ভিতর এক প্রকার লোক হলো যারা গুনাহের পর আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হয় বান্দার বান্দা, শয়তানের ক্রমন্তনায় ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো, কোনো সমস্যা নাই, আমি রবের কাছে কনিষ্ঠ তওবা করো, আমি রব তোমাকে মাফ করে দিব, আমি রব তোমাকে মাফ করে দিব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন قال رسول الله صلى الله عليه وسلم আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। বান্দা তওবার পর যখন গুনাহের পর তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ করে দেন যেন তার ইতিপূর্বে আর কোনো গুনাহই ছিল না। এজন্যই ঈমানদারদের মুমিনের প্রথম গুণ হবে সে তওবা করবে। তারপর দ্বিতীয় গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল আবিদুন, দ্বিতীয় গুণ হচ্ছে বান্দা বেশি বেশি আমি রবের ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার ভিতর বলেছেন যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি